যার শানে কথা বলতেছি, তাকে রব্বুল আলামিন কতটা ভালোবেসেছেন, কতটা ভালোবেসেছেন। রূহের জগৎ থেকে শুরু করে নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে মাহশারে কি অবস্থায় থাকবেন, তার স্টেজ কেমন থাকবে, কেমন সম্মানিত নবী হবেন, কেমন ভাবে রব্বুল আলামিন তার পাওয়ার দান করবেন, সবগুলো রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফে খোদ খোদা তাআলা রব্বুল আলামিন নিজেই বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথা থেকে শুরু করে রূহের জগৎ থেকে শুরু করে রূহের জগতের মধ্যে রব্বুল আলামিন প্রিয় হাবিবের প্রশংসা করেছেন। দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, সে ব্যাপারে রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন। আবার সারা জাহান, সারা সৃষ্টি জগৎ, যতগুলো জগৎ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন রাহমাত স্বরূপ তার প্রিয় হাবিবকে নামকরণ করে দিলেন রাহমাতুল লিল আলামিন, সেটাও বলে দিলেন। আবার প্রিয় হাবিবকে রব্বুল আলামিন নিজেই সালাম প্রেরণ করেন, সেটাও বলে দিলেন। আবার প্রিয় হাবিবকে সম্মানিত করতেই থাকবেন। কতদিন করবেন সে গ্যারান্টি নাই, করতেই থাকবেন। শব্দ ওয়ারাফা'না লাকা যিকরাক করে যার শানে নাযিল করলেন। আবার এমন বলে দিলেন, কিয়ামতের ময়দানে মাহশারে তোমাদেরকে হিসাব নিকাশ নেওয়া হবে, তোমরা একে অপরের মধ্যে ব্যতিব্যস্ত থাকবে। সন্তান তার পিতাকে চিনতে পারবে না, পিতা তার সন্তানকে চিনতে পারবে না, এক ভাই আর এক ভাইকে চিনতে পারবে না, বন্ধু বন্ধুকে চিনতে পারবে না। এমন ধরনের কিয়ামতের ময়দানে মাহশারে কঠিন দিনে বিচার দিবস যখন সংগঠিত হবে, বিচার দিবস যখন কায়েম হবে, এমন অবস্থা তোমাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে। এমন অবস্থায় আমার নবী প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও তিনি ব্যতিব্যস্ত থাকবেন না, চিন্তিত থাকবেন না। চিন্তিত দূরের কথা, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি রব্বুল আলামিন এমন একটা স্টেজ দান করব, সেটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ হচ্ছে এমন স্টেজ, যে স্টেজের মধ্যে বসলে রব্বুল আলামিনকে সরাসরি তিনি শাফাআত করতে পারবে। কার সামনে কথা বলতেছি? আপনি আমি বিভিন্ন ধরনের বাক্য, নেগেটিভ বাক্য না বলাই ভালো। আল্লাহর নবী প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান না বর্ণনা করে উঁচু করতে পারবো? আপনি অত দূর যাওয়া লাগবে না বাবা। আমার যখন আমরা বুঝতে চেষ্টা করব, নিজের থেকে বুঝবো। স্বাভাবিক কথা চিন্তা করেন, এই বাবাজিকে রব্বুল আলামিন যেই সম্মান দান করেছেন, যেই স্থান দান করেছেন, ওনাকে তা করেন, ওনাকে যা দান করেছেন ওনাকে তা করেন। এই সম্মান বলতে কি বুঝতেছেন? সমাজের সম্মান না। উনি একজন আল্লাহ পাকের বান্দা, ওনার সাথে ওনার রবের, ওনার সাথে ওনার সৃষ্টিকর্তার যে সম্পর্ক, এই সৃষ্টিকর্তার এই সম্পর্ক আব্দ এবং মাবুদ, স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক, ব্যক্তির সাথে তার রবের সম্পর্ক, ওনার সাথে যা আছে ওনার সাথে তা নাই, ওনার সাথে তা নাই। প্রত্যেকটা ব্যক্তির সাথে, প্রত্যেকটা বান্দার সাথে তার মাবুদের, তার রবের সম্পর্ক আলাদা আলাদা। এটা আপনি আমি যদি বলে মনে করি যে ওনার সম্পর্ক আরো বেশি গাঢ় করে দেব, পারবেন না। আপনি আমি যদি মনে করেন যে ওনার সাথে রবের সম্পর্ক ছিন্ন করে দেব, পারবেন না। এটা আব্দের সাথে মাবুদের সম্পর্ক, রব্বুল আলামিনের সাথে এই খালায়েক সৃষ্টির জমিনের মধ্যে যতগুলো সৃষ্টির সাথে স্রষ্টার আলাদা একটা সম্পর্ক রয়েছে, তাআল্লুক রয়েছে। এটা খোদা তাআলার সাথে তার সৃষ্টির সম্পর্ক, এটা কেউ বিচ্ছেদ করতে পারবে না, এটা কেউ জোড়া লাগাতে পারবে না, এটাকে কেউ মনোনয়ন করতে পারবে না, আবার এটাকে কেউ মডিফাই করার ক্ষমতা এই সৃষ্টির জগতের মধ্যে নাই। একমাত্র রব্বুল আলামিন আপন আপন সৃষ্টি জগতের সাথে, আপন আপন সৃষ্টির সাথে বিশেষ নিগুড় একটা সম্পর্ক করেছেন। এই সম্পর্ক তার জন্যই থাকবে প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খোদা তাআলা যে সম্পর্ক স্থাপন করেছেন, এই সম্পর্ক আপনি আমি বলে অথবা নামায়ে কোনোভাবেই এটা সম্ভব না। রব্বুল আলামিন নিজেই সেই স্থান, সেই মাকাম তৈরি করে দিয়েছেন, আর সেই মাকাম
কেমন মাকাম, কেমন সম্পর্ক, এটার কোন দলিল রব্বুল আলামিন বলে দেন নাই, কিন্তু তার প্রিয় হাবিবের সাথে রব্বুল আলামিনের সম্পর্ক সম্পর্কে রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার প্রিয় হাবিবের সাথে আমার সম্পর্ক জানতে চাও, তোমরা জেনে নাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আমার প্রিয় হাবিবের সাথে আমি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক তোমরা জেনে নাও। আমার প্রিয় হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার কাছে এত বেশি প্রিয়। আমার প্রিয় হাবিবের স্থান মাকাম আমার কাছে কেমন, সেই সম্মানের স্থানটা কেমন, এটা তোমরা জেনে নাও। এই সম্মানের স্থানটা স্থির নয়, কালক্রমে নয়, সার্বক্ষণিক আমি রব্বুল আলামিন সেই সম্মানের স্থানটাকে আমি বৃদ্ধি করতেই থাকবো। সুবহানাল্লাহ। সেই সম্মানের স্থান রব্বুল আলামিনের হাবিবের সম্মানের স্থানটা সার্বক্ষণিক সেটা বৃদ্ধি পেতেই আছে। কতদিন বৃদ্ধি পাবে, কোন জায়গায় যাবে, খোদা তাআলা তিনি নিজেই জানেন। সুবহানাল্লাহ। উরুজ, এটা কি বলা হয়? উরুজ বলা হয়। এই উরুজ বান্দার ভিতরেও হয়। বান্দা আকিয়াতের মাকাম থেকে খোদা তাআলার সাথে আলাদা উরুজ করে। আজকের নামাজের মধ্যে যে তাসির হচ্ছে, কালকের নামাজে তার চেয়ে বেশি হতে পারে, অথবা গুনাহের কারণে তার চাইতে কম হতে পারে। আজকের রবকে ডাকার সময়, আল্লাহকে ডাকার সময় অন্তরের মধ্যে যে অনুভূতি আপনার আমার হচ্ছে, কালকে তার চেয়ে বৃদ্ধি পেতে পারে অথবা কমতে পারে। এই বৃদ্ধি পাওয়াটাকে উরুজ বলা হয়। এটা রব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক। সুবহানাল্লাহ। উরুজ নবী রাহমাতুল লিল আলামিনের উরুজ হচ্ছে সার্বক্ষণিক বৃদ্ধি পেতেই আছে। এমনকি কতদিন পর্যন্ত পাবে তার সময়, কাল, স্থান রব্বুল আলামিন নির্দিষ্ট করে দেননি, আমাদের জন্য নির্দিষ্ট রয়েছে। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যে যেমন সম্পর্ক করতে পারবো, তার ফলাফল মৃত্যুর পর থেকে শুরু হয়ে যাবে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের জন্য এটা নয়। নবী রাহমাতুল লিল আলামিনের উরুজ শুরু হয়ে গিয়েছে কবে থেকে তা বলেননি, রব্বুল আলামিন এভাবেই বলে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে হাবিব, হে আমার প্রিয় রাসূল, আপনার জিকির, আপনার সম্মান, আপনার স্মরণ আমি খোদা তাআলা বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে এই বৃদ্ধি রব্বুল আলামিন করেছেন, কাল করেছেন, করতেছেন, করবেন। এই তিন কালের অর্থ এই বৃদ্ধির মধ্যে, এই জিকিরের মধ্যে শামিল রয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন করেছেন, করতেছেন, করবেন। কতদিন করবেন খোদা তাআলা নিজেই জানেন। এমন একজন প্রিয় হাবিবের সম্মান বর্ণনা করার জন্য, এমন একজন প্রিয় হাবিবের মিলাদুন নবী পড়ার জন্য, মিলাদুন নবী অনুষ্ঠান করার জন্য আমরা গুনাহগার বান্দারা একত্রিত হয়েছি। আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মজমুআ খায়রুল বায়ান বাবাজিরা আমার, আমরা যারা তরিকায়ে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মাজহারিয়া, ফায়দিয়া, আজিজিয়া নিসবতের মধ্যে যারা নিজেদেরকে শামিল করতে পেরেছি, তাদের ব্যাপারে এবার বলি। এই তরিকাতের একজন বিশেষ শায়খ, বর্তমান হযরত শায়খ কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়ার দাদা, পরদাদা, দাদা শব্দ বলেন পরদাদা, ওনার নাম হোসেন আবুল হাসান যায়েদ ফারুকী কুদ্দাস সিররুহু। উনি কিতাব লিখেছেন মওলুদ শরীফের উপরে, মিরাজ শরীফের উপরে। তার নামকরণ করেছেন মজমুআ খায়রুল বায়ান। এই মজমুআ খায়রুল বায়ানের মধ্যে
উনি বর্ণনা করতেছেন যে পৃথিবীর জমিনের মধ্যে একটি বিশেষ ইবাদত, বিশেষ একটি ইবাদত হলো এটি যে রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের কাছে যাকে আমাদের নবী হিসেবে প্রেরণ করেছেন তার ঈদ মিলাদুন নবী পালন করাটা আমাদের জন্য একটা বড় খুশি, সুবহানাল্লাহ, বড় খুশির ব্যাপার। বাবাজিরা আমার, দিকে দিকে আমরা বিভিন্ন শব্দ শুনি। এই শব্দটা শুধু রিসালাতের শানে না, অন্যান্য ব্যাপারেও আমরা শুনি, সেগুলো আমাদের আলোচনায় আসে না, কিন্তু রিসালাতের শানে যখন শুনি তখন সেগুলো আলোচনার মধ্যে আসে। মোবাইল যখন আপনি কড়াই করতে যান, 1 নম্বর 2 নম্বর আপনার কানের ভিতরে এই শব্দটা আসে কিনা? আসে, আসে, কথা বলতে হবে বাবাজিরা, আসে, আসে। আপনি কাপড় কড়াই করতে গিয়েছেন, এটা কি 1 নম্বর? বলেন না মানে 1 নম্বর না 2 নম্বর বলেন? আপনি এই মাইক যারা কড়াই করেছে 1 নম্বর না 2 নম্বর? আমি ঠকতেছি না তো? কি করে বুঝতে চেষ্টা করে। 2 নম্বরের কথাটা কিন্তু উল্লেখ আছে সব জায়গায়, প্রত্যেকটা জিনিসের আসল নকল আছে। তেমনি ভাবে আপনি পৃথিবীর জমিনের মধ্যে যে বিষয়ে হাত দেবেন সেই বিষয়ে একটি নেগেটিভ সাইড আছে, একটা পজিটিভ সাইড আছে। প্রত্যেকটা বিষয় আপনি জেহেন দিয়ে যেমনি ভাবে 1 নম্বর 2 নম্বর বেছে নিয়ে আপনি পৃথিবীর জমিনের মধ্যে নিজের পরিবার পরিজন নিয়ে বিচরণ করতেছেন, তেমনি ভাবে আপনাকে এই আকীদার বিষয়ে পরিচ্ছন্ন করার জন্য আপনাকেও 1 নম্বর 2 নম্বর বেছে আপনার হৃদয়কে, আপনার কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সুবহানাল্লাহ, এটা আপনার আমার দায়িত্ব। আর দায়িত্ব পালন করার জন্য রব্বুল আলামিন আমাদের জন্য সুবিধা করে দিয়েছেন, কিছু বাহানা তৈরি করে দিয়েছেন, সুবহানাল্লাহ, কিছু ওসিলা তৈরি করে দিয়েছেন। এটা আমরা বুঝতে চাই না। দেখুন, এই এলাকার মধ্যে দেখা যায় ঘের অঞ্চল কিছু কিছু আছে, পাশে ঘের করি না আমরা, আবার সেলাই মেশিনের কাজ চলে এখানে। উদাহরণ আমাদের নিজের বাস্তবতার সাথে মিললে বুঝে আসে। ঘের যারা করি, এখন আমি নতুন একটা ঘের করি, আমার তো কোনো ঘেরের ব্যাপারে জানা নাই। তাহলে যিনি মনে করেন যে মোটেও পড়াশোনা করেনি, ক্লাস মানেও পড়েনি, কিন্তু ঘের করে বহুদিন পর্যন্ত, আমি যদি ডিগ্রিধারীও হই, মনে করেন যে একবার মক্কা শরীফ থেকে পড়ে আসছি, মাস্টার্স করে আসছি, তারপরেও মোটেও যে স্কুলের বারান্দায় যায় নাই, 20 বছর ঘের করে, তার কাছে যে শোনা লাগবে কিনা? লাগবে না? শেখা লাগবে কিনা? অর্থাৎ যিনি যে বিষয়ে পারদর্শী, এই পৃথিবীর জমিনের মধ্যে বিচরণ করতে হলে তার কাছে যেতেই হবে, যেতেই হবে। আপনি বাস্তবতা, যেতেই হবে শব্দ এখানে, বাস্তবতা। এটা আপনি পারবেন না, নিজেকে পরিচালনা করতে পারবেন না, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নাই। যিনি আলেম কথা বলতেছেন 2 রকম, পজিটিভ নেগেটিভ। সে আলেম যখন শিক্ষা গ্রহণ করেছেন, আকাশ থেকে পড়েননি, আকাশ থেকে টপ করে পড়ে গিয়ে পাপড়ি সহ, তাদরিয়া সহ, কাপড় জামা সহ এরকম আকাশ থেকে এই স্টেজের উপরে পড়ছে নাকি কেউ? এরকম দেখা যায়? দেখা যায় না। ছোটবেলায় জন্মগ্রহণ করেছে, কোন না কোন আলেমের কাছে যেতে হয়েছে, আলেমের কাছে যেতে হয়েছে, তারপরে না তিনি আলেম হয়েছেন। হাফিজখানায় যেখানে শিক্ষা দেওয়া হয় সেখানে গিয়েছেন, তিনি কোরআনুল কারীম মুখস্থ করেছেন, এরপর হাফেজ হয়েছেন। এটা বাস্তবতা। আপনাকে আমাকে তেমনি ভাবে আসল এবং নকল আকীদার বিষয়ে যদি আপনাকে আমাকে জানতে হয়, তাহলে কোথা থেকে জানবেন? যিনি এই বিষয়ে পারদর্শী। এই বিষয়ে পারদর্শী কে? এ ব্যাপারে সার্টিফিকেট তো লাগবে, কার? রব্বুল আলামিন। কার লাগবে? সৃষ্টিকর্তার লাগবে। কেন?
এই বিষয়টা এমন একটা বিষয় যে বিষয়ের সাথে সম্পৃক্ত আছে আপনার ইহকাল এবং পরকাল, এবং পরকালের যিনি জাস্টিস, যিনি বিচার করবেন, যিনি আপনাকে আমার সম্পূর্ণ জীবন আমার মধ্যে কি বিচরণ হয়েছে, কি করেছি না করেছি, এর ফলাফল জান্নাত না জাহান্নাম, এই বিচার যিনি করবেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনি বলেন নাকি রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিনের তরফ থেকে যদি কোনো গ্যারান্টি থাকে, এমন গ্যারান্টি যে ঈমান আকীদার বিষয়ে এই সমস্ত ব্যক্তিরা, অমুক ব্যক্তি লাভবান হয়েছে, সুবহানাল্লাহ। কৃষি কাজ করে যদি এমন কোন সার্টিফিকেট থাকে যে সে লাভবান হয়েছে, তার কাছে যাবেন না? যাবেন। তেমনি ভাবে ঈমান এবং আকীদার বিষয়ে যদি কোনো লাভবান হয়েছে, সাকসেসফুল হয়েছে, রব্বুল আলামিনের তরফ থেকে যদি এমন সুসংবাদ থাকে, তাহলে আমরা সেখানেই ঈমান এবং আকীদা দুরুস্ত করার জন্য, সেই শিক্ষা সেখান থেকেই লাভ করার জন্য যেতে হবে, ঠিক কি না? বাবাজিরা আমার, আমাদেরকে বুঝে চলতে হবে। মেলা বেশি আমল, মেলা কঠিন না, আবার অনেক কঠিন করে নিলে হবে না। সহজ পন্থায় আপনাকে আমাকে যেতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে বিচরণ করতে হলে যেভাবে প্রত্যেকটা কাজকে সহজ করে নিতে হয় নিজের কাছে, তেমনি ভাবে ঈমান এবং আকীদাকে হেফাজত করার জন্য আপনাকে আমাকে এই বিষয়টা সহজ করে নিতে হবে। আর রব্বুল আলামিন এটাকে সহজ করে দেওয়ার জন্য রব্বুল আলামিন ইশারাতান কিছু কিছু আয়াতে কারিমা নাযিল করে দেখিয়ে দিয়েছেন। এই সমস্ত ব্যক্তিরা আমার তরফ থেকে তারা সার্টিফিকেট পেয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তাদের শানে আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহর কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারাতান বুঝিয়ে দিচ্ছেন যে দুনিয়ার জামানা, এই পৃথিবীর জমিনের মধ্যে বিচরণ করতেছো, এর পরে আসবে ফলাফল দিবস। আরেকটা জগৎ আছে কিনা? হিসাব দিবস। দুনিয়ার জগতে যারা সফল হয়েছে এবং আখিরাতের জগতে যারা সফল হয়েছে, তাদের ইঙ্গিত জেনে নাও। এই ইঙ্গিত পাওয়ার পরে আপনাকে কি করতে হবে? তাদের কাছে যেই রব্বুল আলামিনকে চিনতে হবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলা শাবনান, হুশিয়ার, তোমরা এই বিষয় সম্পর্কে খুব দৃঢ়ভাবে জেনে নাও, আগ্রহের সাথে তোমরা এই বাক্যটা এবার তোমরা জেনে নাও। আমি যে সম্পর্কে বলতে যাচ্ছি, সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় রব্বুল আলামিনের ওলিগণ, নিশ্চয় রব্বুল আলামিনের বন্ধুগণ, সুবহানাল্লাহ, লা খাউফুন আলাইহিম, তাদের জন্য ইহ জগতে কোন রকমের ভয় নাই, সুবহানাল্লাহ, ওয়ালা হুম ইয়াহজানুন। ফলাফল দিবস, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, বিচার দিবসে তাদের জন্য কোন রকম চিন্তা নাই, সুবহানাল্লাহ। সুতরাং ইহ জগৎ পরজগৎ তাদের পার হয়ে গেল, যে ঘের করলো সারা বছর সে ভালো থাকলো, বছর শেষে আবার যে লাভবান হয়ে গেল, সার্টিফিকেট পেয়ে গেল, তার কাছেই তো আপনি যাবেন। তেমনি ভাবে আউলিয়া کرام যারা বন্ধুত্ব লাভ করেছে, রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পেরেছে যারা, তাদের ব্যাপারে রব্বুল আলামিন ইশারা করে দিয়েছেন যে ইহ জগৎ পরজগৎ তাদের জন্য কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারা আমার বন্ধু হয়ে গিয়েছে। সুতরাং তোমরা যদি আমি রব্বুল আলামিনকে খুশি করতে চাও, ঈমান এবং আকীদাকে যদি হেফাজত করতে চাও, ঈমান এবং আকীদার বিষয়ে তোমরা 1 নম্বর 2 নম্বর বুঝতে চাও, তাহলে তোমরা আউলিয়া کرامের নিসবতের মধ্যে তোমরা যে শামিল হয়ে যাও, সুবহানাল্লাহ। বাবাজিরা আমার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যারা করেছে,
যারা পরিপূর্ণ ইত্তেবা করতে পেরেছে তারাই এই পৃথিবীর জমিনের মধ্যে রব্বুল আলামিনের প্রিয়জন হয়ে গিয়েছে। ওলি হয়েছে কারা? ওলি হয়েছেন তারা, বন্ধু হয়েছেন তারা যারা রব্বুল আলামিনের নবীকে যথাযথভাবে ইত্তেবা করতে পেরেছে। সুবহানাল্লাহ। ওলি হয়েছে, বন্ধু হয়েছে, আল্লাহ পাকের সাথে প্রেম করতে পেরেছে। এর কোনো দলিল আছে আল্লাহর কালামে? আছে। রব্বুল আলামিনের সাথে যারা প্রেম করতে পেরেছে তারাই ওলি হয়েছে। দলিল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله أكبر، جل الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل হে আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না বর্ণনা করুন, আপনি উপদেশ দিন কাদেরকে? সাহাবীদেরকে। আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কি জানিয়ে দিবেন আপনি বলে দিন। এবার নবী বলতেছেন সেই কথাটা যে কি জানিয়ে দিতে বলেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন হাবিবের সাথে, হাবিব নিজের ভাষায় এবার বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে ওলিদের পরিচয় দিচ্ছেন কে? এই পরিচয় আপনি আমি মনে করলে হবে না যে আপনি আমি ভালোবাসতে পেরেছি আল্লাহকে, কতটা সহজ না। এই ভালোবাসা অর্জন তাদের জন্যই সম্ভব যারা রব্বুল আলামিনের বন্ধুত্ব লাভ করতে পেরেছে। ভালো যারা বাসলো তারা বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। এই স্বাদ হচ্ছে ওলিদের স্বাদ। বুঝতে হবে আগে কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াতে কারীমা কোনটা কোন উদ্দেশ্যে নাযিল করা হয়েছে তাফসীরের মধ্যে পড়ে পড়ে জানতে হবে, তারপরে বর্ণনা করতে হবে। আপনি আমি ভালোবাসতেছি, মিলাদুন নবী করতেছি, এই আয়াতে কারীমা সেখানে লাগিয়ে দিবেন, এই অন্ত না। এটা হচ্ছে আউলিয়া কেরামের শান বর্ণনা করা হয়েছে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে চাও, যদি তোমরা আল্লাহ পাকের ওলি হতে চাও, যদি তোমরা আল্লাহ পাকের মেহেরবানি অর্জন করতে চাও, তাহলে তোমরা শুনে নাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ ইত্তেবা করো। এই যথাযথ ইত্তেবার মধ্য দিয়েই বোঝা যাবে যে আসলে তারা কারা। এটা সম্ভব নয় একমাত্র রব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া। ইত্তেবার মধ্যে দুইটা জিনিস রয়েছে, একটি হচ্ছে মুহাব্বত, একটি আদব, আর একটি হচ্ছে অনুসরণ, অনুকরণ। আগে আদব করতে হবে, মুহাব্বত করতে হবে, আল্লাহর নবীকে যথাযথ তাযীম দিতে হবে, যথাযথ আদবের সাথে সম্মানের সাথে মুহাব্বত করতে হবে। তারপরে না আপনি আমি ইত্তেবা করতে পারবো, অনুসরণ করতে পারবো, অনুকরণ করতে পারবো। এই দুইটা জিনিস যে ব্যক্তির মধ্যে এসে গেল, তিনি রব্বুল আলামিনের প্রিয়জন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিভাবে প্রিয় হলেন তার গ্যারান্টি পরবর্তীতে রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন, তোমরা যখন আমাকে ইত্তেবা করতে পারবে, ফাত্তাবিউনি, আমাকে ইত্তেবা করো। ইত্তেবা যখন হয়ে গেল রব্বুল আলামিনের তরফ থেকে, সেই সমস্ত বান্দা যারা ইত্তেবা করতে পেরেছে আমার প্রিয় হাবিবকে, তাদের জন্য সুসংবাদ হচ্ছে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। ইউহিব্বুকুমুল্লাহু, যারা আমার নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের আদবের সাথে যারা ইত্তেবা যথাযথ করতে পেরেছে, তাদের সাথে প্রিয় হাবিব বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। এবার বুঝলেন তারা কি? যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন তারাই তো আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। এপিটোপিট বুঝতে হবে, এপিটোপিট যাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন তারাই প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব মুহাব্বত করলেন।
এবার তারা ভালোবাসার পাত্র হয়ে গেল রব্বুল আলামিন। এবার রব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগীর तमाम গুনাহ কাটা আমি রব্বুল আলামিন maaf করে দিলাম। সুবহানাল্লাহ, বেকসুর খালাস করে দিলেন। পূর্ববর্তী সমস্ত গুনাহ কাটা maaf করে দিলাম, দিয়ে তারপরে আমি তাদেরকে মাহবুব হিসাবে, ওলি হিসাবে, বন্ধু হিসাবে আমি মনোনয়ন দান করলাম। সুবহানাল্লাহ। কেন নাই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। কার বলেন? আল্লাহ। এত আস্তে আওয়াজ কেন? এই ক্ষমতা কার? আল্লাহ। ক্ষমা করার মতো একমাত্র ক্ষমতা এই পৃথিবীর জমিনের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে কার রয়েছে? আল্লাহ। জয় বলেন না আল্লাহ। নিজের ক্ষমতা সম্পর্কে রব্বুল আলামিন স্মরণ করে দিলেন আল্লাহু গফুরুর রহিম। কেননা আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন গফুরুন, তিনি হচ্ছেন ক্ষমাশীল, পরবর্তী হচ্ছেন রহিমুন, তিনি হচ্ছেন অতীব দয়ালু, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। নবী সহ সমস্ত উম্মতে মুহাম্মাদী সহ এই ভুবনের মধ্যে যতগুলো মানুষ আসবে তাদের উপরে সহ সারা পৃথিবীময় সহ এরপরে সারা সৃষ্টির জগতের উপরে তিনি অতীব দয়ালু। সুবহানাল্লাহ। তিনি গফুর, তিনি রহিম। এই শব্দ বলে এই আয়াতে কারিমা আল্লাহ পাক ইশারা করে দিলেন যে তিনি ক্ষমা করতে পারেন, তিনি অধিকারী, সুতরাং তিনি ক্ষমা করে কোন ব্যক্তিকে ওলিত্ব দান করতে পারেন, বন্ধুত্ব দান করতে পারেন, মাহবুব করে নিতে পারেন, প্রিয় করতে পারেন। রব্বুল আলামিনের হাতে সেই ক্ষমতা নিজের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুশি পড়ি আল্লাহুম্মা খুশি করতে গিয়ে সামনে এগিয়ে খুশি খুশি করতে গিয়ে ওয়ালা এজন্য কবির ভাষায় কত সুন্দর আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার জন্য বাংলা কবি নজরুল ইসলাম নিজের ভাষায় কিছু কিছু জিনিস প্রকাশ করেছেন। যিনি যেমন মহব্বত করবে তিনি তেমন পাবেন। সুবহানাল্লাহ। কি মহব্বত করেছিলেন আমি তো আরেকজনের বিষয়ে বলতে পারবো না। নবীর সাথে উম্মতের সম্পর্ক কার কেমন এটা আরেকজন বলা সম্ভব না। যেমনি ভাবে আপনাদের সাথে মাহবুবের সম্পর্ক কেমন কার কেমন আপনি আমি বলতে পারবো না। হতে পারে আজকে আপনারা আমাকে এখানে বসিয়ে দিয়েছেন, হতে পারে এই নিজের ভিতরে কোনো একজন ব্যক্তি আছেন তার সম্পর্ক এমন যে আমার থেকে বহু গুণে বৃদ্ধি পেয়েছে রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক। হতে পারে, হতে পারে, হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে কাকে কি অবস্থায় রেখেছেন জানা বড় দায়। এজন্য অন্যের সম্পর্কে মন্তব্য নয়, নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজের বিষয়ে আলোচনা করুন। রব্বুল আলামিনের দরবারে আপনার সম্মান বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। বলেছে কি রব্বুল আলামিনের দরবারে, সমাজের মধ্যে না। সমাজের মধ্যে আপনার এত সম্মান হতেও পারে, নাও হতে পারে। সমাজের মধ্যে আপনার সম্পর্ক, সমাজের সাথে আপনার সম্পর্ক, এটা নিয়ে আপনি ব্যতিব্যস্ত হবেন না, মন খারাপ করবেন না। আপনি তাআল্লুক বা সম্পর্ক উন্নতি করার জন্য চেষ্টা করুন, সেটা হচ্ছে আর রবের সাথে সম্পর্ক উন্নতি করার চেষ্টা করুন। সুবহানাল্লাহ। আরেক জায়গায় কোথায় আল্লাহর নবীর সাথে সম্পর্ক উন্নতি করার চেষ্টা করুন। সুবহানাল্লাহ। আরেকটা জায়গায় ইশারাতান আল্লাহ পাক যেদিকে আমাদেরকে বলে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর বন্ধু ওলি আল্লাহ যারা আমাদের ঈমান, যারা আমাদের আকীদা এগুলোকে হেফাজত করবে, এটা সঠিক বেঠিক বাতলায় দিবে, যারা রক্ষা করবে বিভিন্ন ধরনের পোকা থেকে, ভাইরাস থেকে, আমাদের ঈমানের ভাইরাস থেকে শুদ্ধ করে ঈমানকে পরিশুদ্ধ অবস্থায় রেখে আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য যারা আমাদেরকে হেফাজতকারী হিসাবে পৃথিবীর
জমিনের মধ্যে মনোনয়ন পেয়েছেন তাদের সাথে আপনার আমার কলবের সম্পর্ক উন্নতি করুন, তাহলে আপনার আমার লাভ হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার লাভ হবে। কার সাথে সম্পর্ক? ওলি আল্লাহর সাথে সম্পর্ক উন্নতি করুন, বাড়িয়ে তুলুন। আল্লাহ নবীর সাথে সম্পর্ক বাড়িয়ে তুলুন, আল্লাহ পাকের সাথে সম্পর্ক বাড়িয়ে তুলুন। দেখবেন আপনার ইহকাল উজ্জ্বল হয়ে যাবে। দেখবেন মরণের পরে কিয়ামতের ময়দানে মাহশারে আপনি রব্বুল আলামিনের মেহেরবানি